এক আকাশ শূন্যতার মাঝে তুমি পূর্ণতার ছায়া, হাজার মানুষের ভিড়ে তুমি এক অদ্ভুত মায়া। যাই হোক, বাচ্চাদের মুখের দিকে তাকালে এরকম অনুভূতি হয়েই থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখুন সকাল সকাল আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছিল। তারপর ওই ডিমগুলোকে আমি ঝুড়ির মধ্যে রেখে দিলাম, রেখে জাস্ট কিছু ডিম সিদ্ধ দিলাম। ডিম দিয়ে আমার ছেলেরা যেহেতু ভাত খেতে চাচ্ছিল না, ভাবলাম কলা আছে আর কেক আছে, তাই একটু ডিম সিদ্ধ করে দিলাম। আর এদিকে টেবিলে আমি জাস্ট কেকগুলোকে বাটিতে তুলে দিচ্ছি। আর প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর ডিম সিদ্ধ করার পরে ওদেরকে জাস্ট আমি এগুলোকে ভাগ করে একটু লবণের ছিটা দিয়েছি। আর দেখুন, যে আমি ভিডিও করতে নিচ্ছি অনেক মাছি দিয়ে ভরে গিয়েছিল। আর আমার মেয়ে তো খুব খুশি, আজকে সকালে ভাত খেতে হবে না, ওরা কেক আর কলা তারপর বিস্কিট খেয়ে থাকতে পারবে। যাই হোক, এদিকে ওদের খাওয়া শুরু করে দিয়েছে, ওরা খাচ্ছে। আর আমি একটু ওদেরকে ভিডিও করে নিলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। তারপর দুপুরে রান্না করতে চলে গেলাম। আর আজকে আমি রান্না করব একটু গরুর মাংস। এর জন্য সব ময় মশলা আমি দিয়ে দিয়েছি আগে, সব দিয়ে জাস্ট সরিষা তেলে রান্না করেছিলাম। তারপর তেল দিয়ে জাস্ট মেখে নিয়েছি, মেখে চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এদিকে বলক চলে আসছিল, এটা কিন্তু অনেকক্ষণ, প্রায় 5-10 মিনিট রান্না করার পর বলক চলে আসছিল। আর জাস্ট এই দেখুন, এখন কষানো প্রায় শেষ। জাস্ট পরিমাণ মতো একটু আলু দিয়ে দিব, আলু দিয়ে আবার কষাবো 5 মিনিটের উপরে, 5-10 মিনিট। তারপর আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এদিকে আমার রান্নাও শেষ, আর সম্পূর্ণ দেখানো তো সম্ভব না, তাই একটু শর্ট করে ভিডিওটা দেখিয়ে দিলাম। আর এটা ছিল জুম্মাবার। আর অন্যদিকে আমি রান্না করেছিলাম লাউ দিয়ে শুধু নিরামিষ রান্না করেছিলাম। আর এই দেখুন আমার ছেলের দুষ্টুমি, ও এটা জুম্মাবার ছিল, ওর বাবার সাথে নামাজ পড়তে যাচ্ছে। বললাম যে পাঞ্জাবি পড়তেছে, আমি বলি আসো আমি তোমাকে পাঞ্জাবিটা পরিয়ে দিই। সে আমার কাছে আসবে না, সে একা একাই পড়তে পারে, সে নাকি অনেক বড় হয়ে গিয়েছে, নিজে একা পরে তারপর নিজে বোতামটা পর্যন্ত সে লাগাবে, আমাকে লাগাতে দিবে না, তার বোনকেও লাগাতে দিবে না। এই তো এদিকে লাগানো শেষ, দেখুন কীরকম করতেছে। তারপর এদিকে এর বাবা আবার রেডি হয়ে গিয়েছে। তারপর বাবা আর সুন্দর রেডি হয়ে এখন মসজিদে চলে যাচ্ছে। আর আমার ছেলেটা এই তো একটু সেন্ট দিয়ে নিচ্ছে, আর বোনের সাথে একটু দুষ্টুমি করতেছিল। সবাই ওদের জন্য দোয়া করবেন। আর এদিকে আমি বিকালের দিকে একটু রামেন রান্না করেছিলাম, কারণ এটা একটু ঝাল যেহেতু, এর জন্য আমি ভাবলাম যে একটু স্পাইসিভাবে রান্না করব, আর ঝাল ঝাল হয়, বাচ্চারা একটু ঝাল আকারে খেতে চেয়েছিল। আর এটার মশলা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল থাকে। এখন একটু সয়া সস দিয়ে দিল, এই তো দেখুন। তারপর মেয়েটাই রান্না করে নিয়েছে। আর আজকে কিন্তু ডিম দিয়ে নিয়ে আমি জাস্ট পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে একটু গরম পানির মধ্যে দিয়ে দিলাম, স্যুপ আকারে যেহেতু রান্না করব। পরে মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে ডিম সিদ্ধ করে আগেই নিয়েছিলাম ওটাকে বাটির মধ্যে দিয়ে দিব। আর এভাবে আজকে আমি রান্না করেছিলাম। আর এদিকে আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও সেফ থাকবেন।